আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা ইউনিয়নের সীমান্ত এলাকা প্রধানপাড়া গ্রামে। এই সীমান্ত এলাকাটি নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়বাড়ি বিউপির দেখভাল করেন। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে এই সীমান্ত এলাকায় একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত শুক্রবার ভোর 4টার দিকে ভারতীয় বিএসএফ 10 জন ব্যক্তিকে কাঁটাতারে বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেবার চেষ্টা করে। বাংলাদেশের জনগণ এবং বিজিবি বিষয়টি সঠিকভাবে মোকাবেলা করে এবং তাদের সেই ঠেলে দেওয়াটাকে রুখে দেয়। এরপর থেকে আমরা যেটা দেখে আসছি যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে এবং যে 10 জন বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু সীমান্তের ভারতীয় অংশের একেবারে শূন্য লাইনের কাছে কিন্তু অবস্থান করছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে গত শুক্রবার থেকে এই 10 জন মানুষ ভারতীয় শূন্যরেখা অবস্থান করছে। সেদিন সারাদিন তারা রৌদ্রে পড়েছে এবং তারপর রাতের বেলা মুষলধারে বৃষ্টি হলে সেই বৃষ্টিতেও কিন্তু তারা ভিজেছিল। এরপর গতকাল শনিবার তারা সারাদিন কিন্তু এই শূন্য লাইনে অবস্থান করছে, এখন পর্যন্ত এখানেই রয়েছে। গত শুক্রবার আমরা দেখেছি যে বিজিবির এখানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তাদের সুরা হয়নি। এর প্রেক্ষিতে গতকাল শনিবারও কিন্তু তাদের ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক হয়। সেই বৈঠক শেষে আমাদেরকে 56 বিজিবির অধিনায়ক আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের কিন্তু কোনো ফলপ্রসূ সমাধান পাওয়া যায়নি। আমাদেরকে 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট সিরাজুল ইসলাম যেটা বলেছেন যে বিএসএফ এই 10 জনকে ফেরত নিতে রাজি নন এবং বিজিবিও তাদেরকে কড়াভাবে জানিয়ে দিয়েছে যে এদেরকে অবৈধভাবে পুশিং করা হয়েছে, এই অবৈধভাবে পুশিং কাউকেই তারা নিতে রাজি না। বিজিবির অধিনায়ক স্পষ্ট করে বলেছেন যে আমরা তাদেরকে যে বিএসএফকে আমাদের জায়গা থেকে জানানো হয়েছে যে তারা যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাদেরকে আন্তর্জাতিক যে আইন রয়েছে বৈধভাবে আরেক দেশ হস্তান্তরের সেভাবে যেন হস্তান্তর করা হয়। আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে গত প্রায় 55 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই মানুষগুলো 3 জন শিশু রয়েছেন, এর মধ্যে 2 জন নারী রয়েছেন এবং 5 জন পুরুষ রয়েছেন। তারা কিন্তু এখানে অনেকটা মানবতর জীবনযাপনই করছেন। তাদের এখানে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সংকটময় পরিবেশ বিরাজ করছে। আমরা গতকালকে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা কিন্তু এখানে খাবার দাবার এবং সুপেয় পানির সংকটেও রয়েছেন বলে আমরা জেনেছি। আমরা যদি একটু দেখাবার চেষ্টা করি, আজকেও কিন্তু এই সীমান্তের এই জায়গাটাতে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই মানুষগুলোকে ঘিরে বিজিবি এবং বিএসএফ কিন্তু উভয় পাশের সীমান্তে কিন্তু কড়া নজরদারির মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতি দেখে বাংলাদেশের স্থানীয় সাধারণ মানুষও কিন্তু উৎসুকভাবে এখানে আসছে এবং তারা কিন্তু বলছে যে বিজিবিকে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তারা কিন্তু করবে। তবে বিজিবির বক্তব্য যে আমরা অবৈধভাবে পুশিং করা কোনো ব্যক্তিকে গ্রহণ করব না। আমরা বিজিবি যেটা বলছে যে আমরা বিএসএফকে অনুরোধ করেছি, তারা অবৈধভাবে পুশিং করেছে, তারা যাতে এগুলো নিয়ে যায়। এই ছিল পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে।